الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله সিংপুর কেন্দ্রীয় নতুন জামে মসজিদ এলাকাবাসী ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত 11তম ওয়াজ ও দোয়ার মাহফিলের মুহতারাম সভাপতি সাহেব, দিগার উলামায়ে কেরাম আমার পূর্বালোচনা করেছেন হযরত মাওলানা ভাই ইব্রাহিম বিন লুকমান সাহেব দামাত বরকাতুহুম। হুজুর আলোচনা করেছেন নবীর আদর্শ সম্পর্কে। ইনশাআল্লাহ আমিও সেখান থেকেই শুরু করতে চাই। নবীজির আদর্শ ছাড়া আমাদের মুক্তির কোনো রাস্তা নাই। নবীজির আদর্শ ছাড়া আমরা যে পথেই অগ্রসর হই, টাকা পয়সার মালিক হতে পারি, ক্ষমতার মালিক হতে পারি, কিন্তু শান্তি পাওয়া সম্ভব হবে না। আল্লাহ পাক তার রাসূলের প্রতিটি আদর্শের মধ্যে রহমতের খনি রাখছেন, রহমতের গোডাউন রাখছেন। পৃথিবীতে মানুষ রসুলের সুন্নাহকে যে যত বেশি ধারণ করেছে, আল্লাহ পাকের রহমত ওই ব্যক্তি তত বেশি লাভ করেছে। আর আল্লাহর রহমত যে লাভ করেছে, জীবনটা তার সফল হয়ে গেছে। আল্লাহ পাক আমাদেরকে জমিনের মধ্যে গোলাম রূপে প্রেরণ করেছেন। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক বলেন, আমি মানুষ এবং জিন এই দুইটা জাতিকে আমার ইবাদত ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে আমি সৃষ্টি করি নাই। আল্লাহ পাক মানুষ এবং জিনকে ইবাদত ছাড়া আর কোনো কিছুর জন্য বানান নাই। পৃথিবীতে মানুষ শুধুমাত্র আল্লাহর ইবাদত করবে, তাহলে সংসার জীবন, টাকা পয়সা উপার্জন এগুলি হবে কিভাবে? আল্লাহ পাক তার বন্ধুর মাধ্যমে দুনিয়ার মানুষদিগকে জানিয়ে দিয়েছেন, বান্দারা তোমরা যদি আমার রাসূলের অনুসরণ করো। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবাদত করেছেন, ইবাদত শিখাইছেন। তিনি ঘর সংসার করেছেন, ঘর সংসার তোমাদেরকে শিখাইছেন। তিনি হালাল উপার্জন করেছেন, উপার্জন তোমরা কিভাবে করবে আমার রাসূলের আদর্শ সেখানে আছে। যদি আমার রাসূলের সুন্নাহ মোতাবেক তোমরা উপার্জন করো, কামাই রোজগার করো, তাহলে এটাও তোমার ইবাদতের মধ্যে গণ্য হবে।
যদি ঘর সংসার আমার রাসূলের সুন্নাহ মোতাবেক করো তাহলে সংসার জীবনটাও তোমাদের জন্য ইবাদত রূপে গণ্য হয়। বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে মানুষের প্রয়োজনে এমন কোনো দিক নাই যেখানে আমার রাসূলের আদর্শ নাই। মানুষের প্রতিটি ক্ষেত্রে আমার রাসূলের আদর্শ আছে, কিন্তু আফসোস মুসলমান আমরা আজকে রাসূলের আদর্শকে আমরা ত্যাগ করেছি। আমরা নবীজির আদর্শ ত্যাগ করেছি। নবীজির আদর্শ ত্যাগ করার কারণে আমরা আল্লাহর রহমত থেকে আমরা দূরে সরে পড়েছি। নবীর আদর্শ পালন না করার কারণে আমরা আল্লাহর রহমত থেকে দূরে সরে পড়েছি। আর রহমত থেকে দূরে গিয়ে কেউ কোনো দিন শান্তি লাভ করতে পারে নাই। আজকে সামাজিকভাবে আমরা নবীর আদর্শ সব ক্ষেত্রে ত্যাগ করেছি। তবে সবচেয়ে বেশি পাপ হচ্ছে যে কাজটার মধ্যে, আমার মনে হয় রাসূলের আদর্শ যে বিবাহ, এই বিয়ের মধ্যে আজকে আমাদের মুসলিম সমাজ সবচেয়ে বেশি পাপ করতেছে। পাপ সব লাইনে আছে, তবে এই লাইনে বেশি হচ্ছে। বিয়ে হচ্ছে সন্তান উৎপাদনের, হালাল সন্তান উৎপাদনের মূল কারখানা, মূল মাধ্যম। আগেকার বাচ্চারা, আমাদের মুরব্বীদের যুগের ছেলে মেয়েরা, শিশুরা, তারা আদবওয়ালা ছিল, তাদের মধ্যে আদব ছিল, মান্যতা ছিল। দিন যাচ্ছে আর মান্যগুণ্য কমতেছে, ঠিক কিনা বলুন? বেয়াদবের সংখ্যা বাড়তেছে। মা বাবার খেদমত করে না, মা বাবা খেয়ে খাবার দেয় না, এ ধরনের সন্তান বেশি বাড়তেছে। কেন? অনেকগুলো কারণ। এর মধ্যে একটি বড় কারণ হচ্ছে আমাদের বিয়েগুলি সুন্নাহ মোতাবেক হচ্ছে না। বিয়েটাকে আমরা কি মনে করি? বিয়ে একটি ইবাদত। বিয়ে কোনো সামাজিক রেওয়াজ নয়। বিবাহ একটি ইবাদত, মনে রাখতে হবে। আর ইবাদত কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। পৃথিবীর কোনো মানুষ কি ইবাদত তৈরি করতে পারে? পারে না। বিয়ে একটি ইবাদত, নামাজ একটি ইবাদত, রোজা একটি ইবাদত। নামাজের মধ্যে ফরজ আছে, সুন্নত আছে, মুস্তাহাব আছে। বিয়ের মধ্যেও ফরজ আছে, সুন্নত আছে, আদর্শ আছে। সহি তরিকায় নামাজ পড়লে কি হয়? নামাজ আদায় করলে 5 ওয়াক্ত নামাজ যে ব্যক্তি যথা সময়ে আদায় করবে, আল্লাহ পাক তাকে জান্নাতে প্রবেশ করাবেন, সেই গ্যারান্টি আছে। 5 ওয়াক্ত নামাজ যে ব্যক্তি আদায় করবে, দুনিয়াবি অনেক কল্যাণ আল্লাহ পাক রাখছেন। কিন্তু এই নামাজ পড়ার মধ্যে কেউ যদি মন গড়া তরিকা অবলম্বন করে রাসূলের সুন্নাত ছেড়ে দেয়, তাহলে নামাজ হবে কিনা বলেন? হবে না। এরকম ফরজ তরক করলে নামাজ হবে না, সুন্নত তরক করলে নামাজ অঙ্গহানি হবে। কেউ যদি নামাজ হাত না বাঁধিয়া হাত ভাগা করে রাখে, মুষ্টি করে রাখে, মন মতো কাজ করে, এটা যেমন হবে। বিয়ের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ রাখছেন, কেউ যদি সামাজিক কোনো রেওয়াজ, ইহুদিদের রেওয়াজ, খ্রিস্টানের রেওয়াজ, কোনো জাহিলিয়াত কেউ ঢুকাইয়া দেয়, ওই বিয়েটাও এমনই হবে। তবে আমরা মনে করি যে বিয়ে তো আল্লাহ রাসূল বিধান দিয়েছেন, কিছু রাসূলের সুন্নাহ মানব, কিছু আমরা সামাজিক রীতি মানব। ও ভাই, সামাজিক রীতি মেনে বিয়ের বরকত আপনি পাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বিয়ের হুকুম করেছেন, ওয়ানকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহ। আল্লাহ পাক বলেন, তোমাদের মধ্যে যারা বিবাহহীন, তোমাদের মধ্যে যে সমস্ত লোকগুলি বিবাহহীন, তোমরা তাদেরকে বিয়ের ব্যবস্থা করো। যদি সে গরিব হয়ে থাকে তাহলে ইউগনিহিমুল্লাহ, আল্লাহ পাক তাদেরকে ধনী বানায়া দিবেন। আল্লাহ পাক বলছেন, ওয়া আনকিহুল আয়ামা মিনকুম, তোমাদের মধ্যে যারা বিবাহহীন, ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম,
তোমাদের দাস দাসী যারা, তাদের মধ্যে যারা বিবাহহীন, ওদেরকেও বিয়ের ব্যবস্থা করো। ইয়াকুনু ফুকারা, ওরা যদি গরিব হয়ে থাকে তাহলে ইউগনিহিমুল্লাহু মিন ফাদলিহি, আল্লাহ পাক নিজ অনুগ্রহে তাদেরকে আল্লাহ পাক ধনী বানায়া দিবেন। কথাটা কার? আল্লাহর কথা, কোরআনের কথা। কিন্তু আজকে মুসলিম সমাজ যৌতুকের লোভে, অধিক কিছু পাওয়ার লোভে দেখা যায় ছেলে যোগ্য হয়ে গেছে, কামাই করো, টাকা কামাই করো, বড় লোক হও, বিল্ডিং করো, বড় ঘর বাঁধো, যাতে তোমাকে ধনী বাড়িতে বিয়ে করাতে পারি, মোটা অঙ্কের যৌতুক আদায় করতে পারি। সেই নিশায় আল্লাহর কোরআন বলছে যোগ্য হলে বিয়ে করাও, গরিব থাকলে আল্লাহ পাক ধনী বানায় দিবেন। আর আমাদের সমাজ বলছে আগে প্রতিষ্ঠিত করো, টাকা পয়সা কামাও, উচ্চ ডিগ্রি নাও, চাকরি নাও, এরপরে বিয়ে করো, ধনী হওয়ার পরে বিয়ে করো। আপনি যদি আল্লাহর কথা মেনে এই সমাজের জাহেলিয়াত অনুসরণ করেন তাহলে আল্লাহর দেওয়া যে ওয়াদা সেটা পাবেন না। আল্লাহ বলছেন যে তিনি তোমাদেরকে নিজ অনুগ্রহে ধনী বানায় দিবেন। আর আমরা কি করতেছি? আল্লাহু ওয়াসিউন আলিম, আল্লাহ পাক বলছেন, আল্লাহ পাক হচ্ছেন তিনি সর্ব বিষয় জাননেওয়ালা, তিনি মহাবিজ্ঞ। ওয়াসিউন, তিনি প্রশস্ত দানকারী, সবচেয়ে বেশি দাতা আল্লাহ রাব্বুল আলামিন। এই পৃথিবীর মহান সম্রাটের সম্রাট, ধনীর ধনী, বড় দাতা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা কি বলতে পারো পৃথিবীতে সবচেয়ে বড় দানশীল কে? সাহাবায়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো মনে করি যারা অধিক টাকা পয়সা খরচ করে তারাই দানশীল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, পৃথিবীর মধ্যে সবচাইতে বড় দাতা হলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ তাআলার চেয়ে অধিক দানশীল আর কেউ নাই। আল্লাহর পরে সবচেয়ে বড় দানশীল হলেন নবীগণ, তারপরে উম্মতের আলেম সমাজ। আজকের মাহফিল হুজুরগণ, আলেমগণ জাতিকে কিছু শিখাবেন। এই শিক্ষাটা এত দামি, কোটি কোটি টাকার চেয়েও কি মূল্যবান জিনিস হচ্ছে একজন আলেমের জবানের দামি কথা, কোরআন হাদিসের কথা। মানুষ তার মূল্যায়ন বোঝে না বিদায় আজকে অনেকেই ঘরে বসে আছেন। ভাই, ইলমের চেয়ে বড় সম্পদ পৃথিবীর মধ্যে আর কিছুই হতে পারে না। ইলমের দ্বারা ঈমান বাড়ে, ইলম ছাড়া ঈমানদার হওয়া যায় না। কোন জিনিসের প্রতি ঈমান আনবেন সেই জন্য ইলম দরকার। আজকের মাহফিল ইলমের মজলিস, আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আল্লাহ পাক হলেন সবচেয়ে বড় দানশীল, আল্লাহ পাক বড় দাতা, আল্লাহ পাক বড় দানশীল। সেই মালিক বলতেছেন তোমরা বিয়ে করো, যাদের যোগ্যতা আছে বিয়ে করো। বিয়ে করলে তোমরা গরিব থাকলে আল্লাহ পাক ধনী বানায় দিবেন। বিয়ে করা ফরজ, বিয়ে করা সুন্নত, বিয়ে করা হারাম। যে ব্যক্তি উপার্জনকারী, উপার্জন করার ক্ষমতা রাখে, বাড়িতে বিবি এনে রাখার মতো ঘর আছে তাকে, এবং তার যৌবন আছে, তার বিয়ে করা উচিত। যদি গুনাহ করার আশঙ্কা থাকে, বিয়ে করা ফরজ। আজকে উলঙ্গপনার যুগে মা বাবার উচিত ছেলেকে দ্রুত কর্ম শিখিয়ে তাকে বিবাহ করা। কখন ধনী হইব এই চিন্তা না রেখে, এটা ইবাদত। আর নিকাহু নিসফুল ঈমান, বিয়ে হচ্ছে ঈমানের অর্ধেক। আপনি কি মনে করছেন? যে ব্যক্তি বিয়ে করলো সে তার অর্ধেকটা ঈমানকে মজবুত কৌটে আবদ্ধ করলো। আমি এরকম যুবক সম্পর্কে জানি, যোগ্য হয়েছে, বাবা চাইছে বিয়ে করো, না এখন করবো না, পরে করব। বেশি না 2 বছর পর বিয়ে করছে। বিয়ে করার পর সে বলতে, হারে যদি 2 বছর আগে বিয়ে করতাম তাহলে আমার জীবন লাইফটা অনেক উন্নত হতো। অনেক অসুখ বিষয় থেকে আক্রমণ করেছে বিয়ে। এক নবী বলছিলেন, আরে ভাই, বিয়ে হচ্ছে 1000 রোগের চিকিৎসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمِنْ آيَاتِهِ أَنْ خَلَقَ لَكُم مِّنْ أَنفُسِكُمْ
أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة আল্লাহ পাক বলেন আল্লাহ পাকের অসংখ্য নিদর্শন থেকে একটি নিদর্শন হলো তিনি তোমাদের থেকে তোমাদের জোড়ার সৃষ্টি করেছেন নারী পুরুষ জোড়া সৃষ্টি করেছেন এক এলাকার পুরুষ আর এক এলাকার মহিলা একটা কলমার মাধ্যমে একটা তরিকার মাধ্যমে যখন সুন্নত তরিকায় বিবাহ বন্ধনে আবদ্ধ হয় আল্লাহ পাক এই বিয়েটার মধ্যে মহব্বত পয়দা করে দেন এত মহব্বত পয়দা করে দেন স্বামীর জন্য স্ত্রী জীবন দিতে কোনটা বোধ করে না একে অপরের জন্য জীবন দেয় এই মহব্বত কোত্থেকে আসলো এই মহব্বত আসছে আল্লাহর পক্ষ থেকে এই মহব্বত দিন যাচ্ছে আর বিদায় হচ্ছে ঠিক কিনা বলুন তালাকের সংখ্যা বাড়তেছে বড় কষ্টের বিষয় পত্রিকায় রিপোর্ট আসছে এই তালাক আজকে সবচেয়ে বেশি দিচ্ছে মহিলারা মেয়েরা তালাক দিচ্ছে কারণ তাদের মধ্যে বেপরদার সয়লাভ করছে পুরুষালী মনোভাব চলে আসছে বিশেষ করে যারা যে সমস্ত মহিলারা উপার্জন করে উচ্চ ডিগ্রি কেন নিচ্ছে উপার্জন করার জন্যই নিচ্ছে পুরুষের সঙ্গে পাল্লা দিয়ে উচ্চ ডিগ্রি নিচ্ছে এবং পুরুষের সঙ্গে পাল্লা দিয়ে কাজ করতেছে আর বলতেছে আমি নিজের পায়ে দাঁড়াতে চাই ও মা তোমাকে নিজের পায়ে দাঁড়াতে বলা হয় নাই তোমাকে বলা হয়েছে আল্লাহর বাদী হয়ে তুমি পর্দার মধ্যে অবস্থান করো তোমার যাবতীয় দায়িত্ব তোমার বাপ পালন করবে বিয়ের পরে স্বামী পালন করবে এমনকি স্বামী মারা গেলে সন্তান পালন করবে সন্তান না থাকলে ভাই পালন করবে তোমার দায়িত্ব আল্লাহ পাক কারো না কারো কাঁধে দিয়ে দিয়েছেন তোমার রিজিক আল্লাহর হাতে পৃথিবীর কেউ তোমার খাবার না দিলে মালিক আল্লাহ পাক কার মাধ্যমে দিবেন মালিক যাকে চান তার মাধ্যমে তোমার রিজিক দেওয়ার ক্ষমতা রাখেন একজন সন্তান যখন তার মার গর্ভে 4 মাস বয়স পূর্ণ হয়ে যায় আল্লাহর হুকুমে ফেরেশতা তার মায়ের গর্ভে তার রিজিকটা লিখে দেয় হায়াত লিখে দেয় ভাগ্য লিখে দেয় কাজে আপনি আমার রিজিক বণ্টিত ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন তোমাদের জীবিকার ফয়সালা আসমানে ও ভাই ব্যাংক তোমার চাকরি রিস্কের মালিক নয় তোমার চাকরি তোমার রিস্কের মালিক নয় জমিও নয় বাবাও নয় শ্বশুরবাড়ির সম্পদ তোমার রিস্কের মালিক নয় ইমানদার বিশ্বাস করে রিজিক আল্লাহর হাতে কাজেই ভাই রিজিক আল্লাহর হাতে আজকে সমাজের মধ্যে তালাকের সংখ্যা বাড়তেছে কারণ মহব্বত নাই মহব্বত কমে গেছে ঘরের নারী বাইরে চলে গেছে বাইরে যাওয়ার কারণে বেপরদা হওয়ার কারণে মান্যতা কমে গেছে মহব্বত কমে গেছে আল্লাহ পাক বলেন এই নারী পুরুষের মধ্যে আল্লাহ পাক মহব্বত দিয়ে দেন আল্লাহ পাক যে সংসারে যত বেশি মহব্বত দেন ওই সংসারটা তত বেশি সুখী হয়ে যায় রাসূল বলছেন ওই ব্যক্তি মিসকিন যার বিবি নাই ওই মহিলাটাও মিসকিন ওই মহিলাও মিসকিন যার স্বামী নাই টাকা পয়সা হলেই মানুষ সুখী হয় না অঢেল সম্পদ আছে যার বউ নাই সে মিসকিন কাজেই মা বোনদেরকে বলবো স্বামী যারা পাইছেন সবর করেন ধৈর্য ধরেন সম্মান করা উচিত পুরুষদেরকে বলবো বিবি আপনি পাইছেন ভাইবেন না তুই গিলে গা আমি আরো কি 5টা বিয়ে করতে পারবো অসম্ভব মালিক যদি তোমাকে সঙ্গীহীন করে দেন যেখানে যাবে বউ কোথাও পাবে না তোমার মতো বহু লোককে আল্লাহ পাক সিঙ্গেল করে রাখছেন কাজে আল্লাহ পাক যার ভাগ্যে যাকে দিয়েছেন তাকে মেনে নেওয়া কিন্তু মেনে নিতে পারছি না কেন পারছি না আল্লাহর পক্ষ থেকে মহব্বত নাই কেন মহব্বত ধ্বংস হওয়ার যা করার বিয়ের সময় আমরা করে ফেলে ঠিক কিনা বলুন বলছিলাম বিয়ে একটি ইবাদত এই যৌবন এক প্রকার মহব্বত পরে বলছেন ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা আল্লাহ পাক বলেন স্বামী স্ত্রীর মধ্যে এই মহব্বত
ভালোবাসা যৌবনে থাকে একরকম, এরপরে যখন বয়স বাড়তে থাকে ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, এরপরে এই সম্পর্কটা আল্লাহর রহমতে পরিণত হয়ে যায়। একজন যুবক তার যুবতী স্ত্রীকে রেখে কয়েক মাস দূরে থাকতে পারে, কষ্ট হয় না, কিন্তু একজন বুড়া তার বুড়িকে রেখে এক সপ্তাহ থাকতে পারে না। এটা মহব্বত, আল্লাহর পক্ষ থেকে মহব্বত। কাজী ভাইরা, যাদের বিবি আছে, আল্লাহ যেন আমাদের সকলকে মরণ পর্যন্ত সেই রহমতের মহব্বত রাখেন, সকলে বলি আমিন। আমাদের সন্তানরা যারা বিয়ে করবে, যারা করাবেন, আল্লাহর কাছে কামনা করে, আল্লাহ আমি আমার সন্তানকে বিয়ে দিচ্ছি, বিয়ে করাচ্ছি, আল্লাহ দয়া করে তোমার ক্ষুদ্র দিক খাজানা থেকে সেই মহব্বতের সম্পদটা তুমি দয়া করে দিয়ে দাও, এবং সেই মহব্বত যেন মরণ পর্যন্ত থাকে। আমরা সবাই চাই কিনা বলেন? চাই কিনা বলেন? তাহলে বিয়ের মধ্যে আমরা যে হিন্দুয়ানি, খ্রিস্টানি জঘন্য কামগুলি করি, সুন্নাহ বিরোধী কামগুলি করি, এই কাজ করলে কি আল্লাহর রহমত পাওয়া যাবে? পাওয়া যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আযমুন নিকাহি বারাকাতুন আইসারুহা মাউনা, ওই বিয়ের মধ্যে বরকত বেশি, ওই বিয়েটা বেশি বরকতময় যে বিয়েতে খরচ কম। যে বিয়েতে খরচ কম, ওই বিয়েতে বরকত বেশি। কে বলছেন? আল্লাহর রাসূল বলেছেন। এখন আমরা কি বরকত চাই কিনা বলেন? আমাদের বরকত দরকার আছে নাকি বলেন? তো বরকত দরকার থাকলে খরচ কি কম করবেন না বেশি করবেন? কম করতে হবে। রাসূল বলছেন, বিয়েতে, যেই বিয়েতে খরচ কম, এই বিয়েতে বরকত বেশি। বরকতের মধ্যে ঈমানদার আছে, বিশ্বাস যার আছে, সে চিন্তা করবে কি করে আমি বরকত পাইতে পারি, তাহলে আমি আমার মেয়ের বিয়েতে, ছেলের বিয়েতে খরচ কম করব। এবার বিয়ের খরচ কি? গেট, মেহমানি, গরু জবাই করা, বিশাল বাজার করা না। বিয়ের খরচ রাসূলের সুন্নাহর মধ্যে একটা, সেটা কি? সেটা হচ্ছে মোহর। বিয়ের খরচ কি? মোহর। এই মোহরের টাকা, মোহরের মাধ্যমে মেয়ের জন্য আপনার গহনা পাতি যা কিনবেন, এটা মেয়ের মোহর, এটাই খরচ। কিন্তু আজকে আমরা যেই কাজগুলি করি, যে বিশাল বড় গেট, এরপরে ঢোল বাজনা তো আছেই, গেট, এরপরে কি করি, যে বরযাত্রীর বহর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বিয়ে করেছেন, উনি ওনার সাহাবীদেরকে বিয়ে করাইছেন। নবীজির সাহাবীদের কোনো একটি বিয়েতে একটি গেট হয় নাই, গেট হয় নাই। কোনো একটি বিয়েতে কন্যার বাড়িতে কোনো প্রকার মেহমানি হয় নাই। বিয়ের ফরজ কি? বিয়ে একটা ইবাদত। শুরুতে বলছিলাম বিয়ে একটা ইবাদত, মনে রাখতে হবে আজীবন। বিয়ে একটা ইবাদত, বিয়ের ফরজ রয়েছে। বিয়ের ফরজ হচ্ছে ইজাব কবুল, প্রস্তাব করা, কবুল করা, সুন্নত তরিকায়। এটা সুন্নত তরিকা আছে, সেই সুন্নত তরিকায় ইজাব কবুল। বিয়ের ফরজ হচ্ছে মোহর, বাকিও রাখা যা, এটা আদায় করা ফরজ। আদায় করা কি ফরজ? যে ব্যক্তি মনে করবে কয়েক লক্ষ টাকা মোহর ধরলাম, এটা দেওয়া লাগবে না, ওই বিয়েটাই হবে না, সারা জীবন সে জিনার আসামি হবে। কাজেই বিয়ের ফরজ। এরপরে সাক্ষী, এটাও জরুরি। সাক্ষী, এটাও কি জরুরি। বিয়ের মধ্যে সুন্নত আছে। বিয়ের সুন্নত কি? বিয়ের সুন্নত হচ্ছে বিয়ে হবে মসজিদের মধ্যে। মসজিদের মধ্যে বিয়ে হবে। বিয়ের পর আপ্যায়ন স্বরূপ খেজুর ছিটায়া দিবে, অলিমা, এটা হলো আপনার খেজুর ছিটায়া দিবে সুন্নত। বিবিকে বাড়িতে উঠায়া আনার পরে ছেলেপক্ষ একটা মেহমানি করবে, ছেলেপক্ষ একটা মেহমানি করবে, এটা হলো আপনার অলিমা, এটা সুন্নত, বরকতের খাবার অলিমা। এছাড়া মেয়ের বাড়িতে কোনো বিয়ের কি নাই, কোনো মেহমানি নাই। মেয়ের বাড়িতে রাসূলের তরিকার মধ্যে কোনো মেহমানের ব্যবস্থা নাই। এখন সমাজরা করছে, আল্লামা আবুল হাসান নবী রহমতুল্লাহি
উনি হাদিসের আলোকে বলছেন সমাজের যে রেওয়াজগুলি আছে এইগুলি জাহেলিয়াত, এইগুলি জাহেলিয়াত, এইগুলি আইয়ামে জাহেলিয়াতের কুকর্ম। এইগুলি আমরা খুব মজা করে করি, মজা করে করি। আমাদের উচিত এইগুলি বন্ধ করা। বন্ধ করতে না পারলে যতটুকু সম্ভব ছোট করে আনার চেষ্টা করা, ছোট করে আনার চেষ্টা করা। বিয়েতে যৌতুক দেওয়াই লাগে। কোনো মেয়ে যদি বাবা যদি মনে করে আমি যৌতুক না দিলে আমার মেয়ের বিয়ে দেওয়াটা অসম্ভব হচ্ছে, এখানে আশা করি যৌতুক দিয়া মেয়ের বাবার পাপ হবে না, পাপ হবে ওই জালেমের, যেই জালেম তার কলিজার টুকরা মেয়েটাকে উঠে নিচ্ছে, আবার সাথে কি যৌতুকের কিছু আপনার সম্পদ নিয়ে নিচ্ছে। যৌতুক যারাই গ্রহণ করছে একজনও সুখী হতে পারে নাই, একজনও সুখী হতে পারে নাই, কারণ এটা হারাম, হারাম। হ্যাঁ, মেয়ের বাবা যদি খুশি হয়ে কাউকে কিছু দেয়, কোনো প্রকার কষ্ট ছাড়া, পেরেশানি ছাড়া, দিল থেকে খুশি হয়ে কিছু দেয়, এটা হালাল, এটা নাজায়েজ না। লা ইয়াহিল্লু মালু ইমরিইম মুসলিম ইল্লা বিতিবি নাফসিম মিনহু। কোন মুসলমান তার মনের কষ্ট নিয়ে যদি কাউকে কিছু দেয় এটা হালাল হবে না। আল্লাহর রাসূল বলছেন হালাল হবে না। তা আমাদের সমাজের কন্যা পক্ষ জামাইকে যা দেয়, কি বলেন, সবাই খুশি হয়ে দেয়? সবাই খুশি হয়ে দেয়? সবাই খুশি হয়ে দেয় না। হ্যাঁ, যার সম্পদ আছে, অরেল সম্পদ আছে, তিনি তার জামাইকে দিবেন, সমস্যা নাই, দিতে পারেন, অসুবিধা নাই। কিন্তু যিনি ঋণগ্রস্ত, অভাবে জর্জরিত, তিনি যখন তার কন্যাকে কিছু দেয়, হয়তো ঋণ করে এনে কিছু দেয়, তার মনে কষ্ট। যদি না দেই আমার মেয়ে থেকে মানুষ কুটা দেবে, যদি না দেই মানুষ উল্টাপাল্টা বলবে, এই লোক লজ্জার বয়ে, সমাজের বয়েতে কি করে যা দেয়, আল্লাহর রাসূল বলেন সেই মেয়ের বাবা মনে কষ্ট নিয়ে তোমাকে যে উপরোগন দিয়েছে এটা তোমার জন্য হালাল না, হালাল না, হালাল না। রাস্তায় টাকার ব্যাগ পাইলে বলেন কি হুজুর ঘোষণা দেন কিছু টাকা পাওয়া গেছে, এটাকে সে হজম করে না, পেটে ভরে না, কেন? মনে করে এটা হারাম, এটা হালাল নয়। কিন্তু পুত্রের শ্বশুরবাড়ি থেকে আপনি যে চাপ প্রয়োগ করে কিছু টাকা আদায় করছেন, পুত্রের জন্য গাড়ি আনছেন, কিছু ফার্নিচার আনছেন, এটা যে আপনার ব্যয় মনে কষ্ট নিয়ে দিছে, এটা যে হারাম, এটাকে হারাম মনে করে না। আমার ভাইরা, বিয়ের মধ্যে যে আয়াত পাঠ করেছি, রাসূল বলছেন, আল্লাহ বলছেন যে যদি ওরা ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলিহি, যে ওরা যদি গরিব থাকে আল্লাহ পাক নিজ অনুগ্রহে দয়া করে তাকে ধনী বানিয়ে দিবেন। যে ব্যক্তি বিয়ে করলো আল্লাহর কাছ থেকে ধনী হওয়ার ওয়াদা আছে, আল্লাহর কাছ থেকে ধনী হওয়ার সুসংবাদ আছে। শর্ত একটাই, সুন্নত তরিকা আগে রাখতে হবে। বিয়ে করার সময় রূপ দেখান না কাজ, বরযাত্রীর যে বিশাল বহর, এটা করা যাবে না, এটা করা যাবে না। এরপরে আরো যে কুসংস্কারগুলি আছে, বিশাল লম্বা গেট, আমার রাসূলের বিয়াতে গেট হয় নাই, সাহাবীদের বিয়াতে গেট হয় নাই, সাহাবায়ে কেরামের বিয়া, নবীজির বিয়া মসজিদে হয়েছে, খেজুর ছিটিয়ে দেয়া মেহমানি শেষ। এরপরে ছেলের বাড়িতে একটি দাওয়াত হয়েছে, আমার এক মুসল্লি, ঢাকাতে এক মুসল্লি, ভাড়াটিয়া বাড়িওয়ালা না, তো বিয়ের আগের দিন রাত্রে আমাকে দাওয়াত করছে, নাকি আমার খানায় ছিল ওই করে, আপনার গেলাম। তার ভাই বলতেছে, ভাই 5-7 আইটেম করা লাগবে, মানে এমন কিছু আইটেম বলছে, এখন তো মুখুম করছে, না এর ছোট দামিরা করবো আমরা। এই এলাকার বাড়িওয়ালারা দা না করছে, এই ভাড়াটিয়া বেটা সুনামের জন্য তার চেয়ে বড়টা করে লক্ষ লক্ষ টাকা খরচ করে এই ভাড়াটিয়া লোকটি মেয়েটাকে বিয়ে দিছে। এটা আমার চোখের সম্মুখে। দাম্পত্য জীবন খুব একটা সুখের হয় নাই। ছেলের বাবা হয়তো অনেক কিছু পাওয়ার আশা ছিল, এত কিছু পায় নাই, মনে কষ্ট। মেয়েটা যেই দিন তার সন্তান প্রসব করবে ওই দিন ছেলেও আসে নাই,
শ্বশুরবাড়ির কেউ আসে নাই, হাসপাতালে বাচ্চা হয়েছে, পুরা দায়িত্ব, সম্ভবত সিজার হয়েছে, পুরা দায়িত্ব মেয়ের বাবাই বহন করেছে। কেন হলো এই অবস্থা? টাকা খরচ কম করছে। এই টাকা খরচ করেই আল্লাহর রহমতকে বিদায় করেছে। বিয়ের যে আয়োজন, বিয়ের যে মেহমানি, বলেন এই মেহমানি যে খাওয়া দাওয়া করা হয়, আরে ভাই মানুষকে খাওয়াইলে সব হয়, কিন্তু বিয়ের যে খাবার, এটা কি সবের খাবার না শয়তানি খাবার? যা খায় সেই পরিমাণ ফালায়, নষ্ট করে কিনা বলেন? বাবা নিজেও জানে আমার এই বিয়েতে মেহমান যারা আসবে ওরা কিছু খাবে, কিছু ফালাবে, নষ্ট করবে। আপনি এমন মেহমানের জন্য খাবার আয়োজন করছেন কেন? রাসূল বলছেন, ওয়ালা ইয়াকুলুত তাআমাকা ইল্লা তাকি, তোমার খাবার যেন পরহেজগার ছাড়া কেউ না খায়, দিনদার লোক ছাড়া তোমার খাবার যেন না খায়। ও মুসলমান, আমার রাসূল বলেছেন তোমার খাবার যেন নেককার ছাড়া না খায়। বিয়েতে যে বাহিনীরা আসছে, বিশাল বড় বরযাত্রী যারা আসছে, ওরা কোন বাহিনী? ওরা হলো পেটুয়া বাহিনী। ওরা অনেকেই ওই যে টিকিট নিয়ে আসছে, 1000 টাকা 2000 টাকা নোট দিয়ে আসছে, 1000 টাকা নোট দিয়ে আসছি, কম খাইমু কেন? বাইসা বাইসা দামি গুষ্টি কামু, হাড্ডির গুছ ফালাই দিমু, চর্বি তো ফালাই মুই। ও ভাই, হাড্ডির গুস্তগুলোও খাবার, চর্বিগুলোও খাবার। আপনি খাবার নষ্ট করেছেন। যেভাবে আসছেন, যে মালিকের বাড়িতে আপনি আসছেন খানি খাওয়ার জন্য, এই খাবারের মালিক কেডা? ওই মালিক বা খাবারের মালিক তার মেজবান, তিনি এই খাবারের মালিক। আর আপনি দেখাইতেছেন যে খাবার আপনার রিজিকে আসছে, আপনার ভাতে আসছে, এইগুলি আপনার রিজিক। যদি নষ্ট করেন, আপনার রিজিক নষ্ট করতেছেন। বাড়িওয়ালার কামাই, আপনার রিজিক নষ্ট করতেছেন। আপনাকে খাদ্য সংকটে ভুগতেই হবে। এই খাবারগুলি আল্লাহ পাক জিজ্ঞেস করবেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম। কিয়ামতের দিন প্রত্যেকটি খাবার সম্পর্কে জিজ্ঞেস করা হবে। বান্দা, তোমাকে আমি যে ঠান্ডা পানি পান করেছিলাম, যে গ্লাসগুলি পানি পান করছো, ওই পানির কি শুকর আদায় করছো? তোমাকে যে একটি ভাঙ্গা ঘর দিয়েছিলাম, এই ঘরের শুকর আদায় করছো? যে মজার খাবার খাইছো, কদর আদায় করছো? আর যা ফালাইছো তা তুমি শয়তানি কাজ করছো। ইন্নাল মুবাযযিরিনা ইখওয়ানুশ শায়াতিন। যারা অপচয় করে, যারা নষ্ট করে, অপচয়কারী ইবলিসের ভাই, শয়তানের ভাই। যেই বাড়িওয়ালা, যেই বাবা এমন আয়োজন করে, বিশাল আয়োজন সুনামের জন্য, আমার মনে হয় এইগুলি হালাল টাকা দিয়ে করে না। হালাল টাকা দিয়ে এত বড় জঘন্য শয়তানি অনুষ্ঠান কোনো মুসলমান করতে পারে না। এই জন্য অবৈধ টাকা কামাই করবেন না। বউ দিয়ে, মেয়ে দিয়ে কামাই করে এনে এই জঘন্যভাবে পয়সা খরচ করবেন, মহিলালন, আল্লাহ পাক জবাব চাইবে। আল্লাহ পাক তোমার মেয়েগুলিকে ঘরে রাখতে হুকুম করেছিলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, মহিলারা তোমরা ঘরে থাকো। পুরুষকে বলা হয়েছে তোমার মেয়েকে পর্দায় রাখো। আর সেই মেয়ে দিয়ে টাকা উপার্জন করে অবৈধভাবে নষ্ট করতেছেন। মৃত্যুর পর বুঝবেন আর দুনিয়াতে আল্লাহর রহমতকে বিদায় করে দিচ্ছেন। হ্যাঁ, কোনো মা যদি অভাবের তাড়নায়, ঋণের দায়ে বাবার সাহায্য করে, অভাবের তাড়নায় যদি কোনো মা পর্দা থেকে বাহিরে কাজ করে টাকা উপার্জন করে, আল্লাহর কাছে ওই মহিলাটা মুজাহিদ রূপে গণ্য হবে, জিহাদের সওয়াব পাবে, জিহাদের সওয়াব পাবে। কিন্তু ধনী হওয়ার জন্য, নাম ফুটানোর জন্য যারা উপার্জন করেন, যে মহিলা উপার্জন করে, ওই মহিলা সোজা শয়তানের পথে আছে, তার জীবনে কোনোদিন শান্তির মুখ দেখবে না। আমার ভাইরা, বিয়ে একটি ইবাদত। বিয়ে ইবাদত বলছিলাম, বিয়ের মধ্যে ফরজ আছে, বিয়ের মধ্যে সুন্নত আছে। এই বিয়ের ফরজ এবং সুন্নতের বাহিরে, শরীয়তের বাহিরে সামাজিক যত রেওয়াজ আছে সবগুলি জাহেলিয়াত। এবারের মধ্যে আপনি যা ঢুকাইছেন, বিয়ের দিন বরের হাতে
হলুদ বানতে হবে, মরিচ বানতে হবে, হাতের মধ্যে আপনার ফুটলা বানতে হবে, অদরবতা নিয়ে বসবে, মুরগি নিয়ে বসবে, লোকগুলি বসবে, টাকা দেওয়া লাগবে। এই যে রেওয়াজ, এটা কোন নবীর সুন্নত? কার কাছ থেকে আছেন এগুলা? এইগুলি আপনার দাদা হিন্দুরার সুন্নত। আপনি হিন্দুর তরিকায় বিয়ে করবেন আর চাইছেন আমার ছেলের ঘরে আব্দুল কাদের জিলানী হোক, কোনোদিন সে আশা পূরণ হবে না, কোনোদিন সে আশা পূরণ হবে না। রাসূল বলছেন, মান আহইয়া সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে ব্যক্তি আমার সুন্নতকে মহব্বত করলো, সে আমার সুন্নতকে জিন্দা করলো, সে আমাকে মহব্বত করলো। ওমান রগিবান সুন্নতি ফালাইসা মিন্নি, আর যে ব্যক্তি আমার সুন্নতকে অপছন্দ করলো, সে আমার উম্মত না, সে আমার উম্মত না। আজকে যদি বলা হয় আমি সুন্নত তরিকায় বিয়ে করব, আমার শ্বশুর বাড়িতে কোনো বিয়া হবে না, কোনো মেহমানি হবে না, যায় দেখেন তার উপরে দুর্নামের জ্বর উঠবে। কেন? সে রাসূলের সুন্নতকে অনুসরণ করেছে। জ্বর উঠবে কেন? মুসলমান আজকে রাসূলের সুন্নতকে অপছন্দ করে। আমার ভাইরা, সুন্নতকে অপছন্দ করে জীবনে কোনোদিন শান্তির মুখ দেখতে পারবেন না, শান্তি পাওয়া সম্ভব হবে না। وَأَطِيعُوا اللَّهَ وَالرَّسُولَ لَعَلَّكُمْ তুরহামুন। আল্লাহকে মানো, রসুলকে মানো, আল্লাহর হুকুমগুলি মানো, রসুলের সুন্নতের অনুসরণ করো, তাহলে তোমরা আল্লাহর রহমত পাবে। আল্লাহর রহমত পেলে তোমাদের সেই ভাঙ্গা ঘরটা ধনী হয়ে যাবে। আল্লাহ পাক চাইলেন ভাঙ্গা ঘরকে বিল্ডিং বানাবেন, আল্লাহ পাক চাইলে এই ভাঙ্গা করে এমন সব সন্তানের জন্ম দিবেন যারা হাজার কোটি টাকা সম্পদের চাইতেও কি মহামূল্যবান রত্ন মানিকে পরিণত হবে। বলেন টাকার দাম বেশি না নেক্সট সন্তানের দাম বেশি? নেক্সট সন্তানের দাম বেশি। এই নেক্সট সন্তান পাইতে হলে শয়তানি তরিকা সম্পূর্ণ বাদ দেওয়া লাগবে। একজন বিয়েতে, একটা বিয়েতে বোম ফুটে কিভাবে? বোম ফুটানো কার কাজ? এমন সব বোমের আওয়াজ হয়, এতে রোগীর কষ্ট হয়, শিশু বাচ্চার কষ্ট হয়। এই হারাম কাজগুলি করছেন। 1 কোটি মানুষকে দাওয়াত, 1 কোটি হুজুরকে দাওয়াত করে খাওয়াইলে একটা বোমের আওয়াজে একটা মানুষের যে কষ্ট হচ্ছে, এই কষ্টের বদলা আদায় হবে না। কাজেই ভাইরা, আমার মুরব্বিদেরকে বলবো, অনুরোধ করব, বিয়েতে এই জঘন্য করা বন্ধ করুন, পরিষ্কার। বিয়েতে বোম ফুটাতে পারবে না, আর যে বোম ফুটাবে এই বোমের আওয়াজে মানুষের কষ্ট হচ্ছে, এই কষ্টের জবাব দেওয়া লাগবে। রাতের বেলা মানুষ ঘুমাতে যায়, ঘুমের সময় রাতের বেলা মানুষ যখন ঘুমায়, তার কাছে বসে উচ্চ সুরে জোরে সরে আল্লাহর কোরআন পড়া নিষেধ। কারণ কোরআন পড়া হলো নফল, মুস্তাহাব। আপনার কোরআনের আওয়াজে যদি একজন লোকের ঘুমে ডিস্টার্ব হয়, এটা হারাম হবে। আর আপনি নাচ আর গান দিয়ে মানুষের ঘুম নষ্ট করবেন, ঘুমাতে দিবেন না। কয়েকদিন আগে আমিও ছিলাম বাড়িতে, রাত্রে গভীর রাত, ঘুম আসতেছে না ডুলের আওয়াজে। আরে কি ভাই, যেই বাদ্রের আওয়াজ শুনলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান মুবারকে আঙ্গুল দিতেন। হযরত ইবনে ওমর বলতেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির সাথে আমি কোথাও যাচ্ছিলাম, হঠাৎ এক প্রকার বাঁশির আওয়াজ বেশি আসতেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার আঙ্গুল মোবারক কানে ঢুকালেন। কিছুক্ষণ বললেন, ইবনে ওমর এখনো কি সে আওয়াজ শোনা যায়? বললেন না, শোনা যায় না। নবীজি তখন ওনার আঙ্গুল বের করে বললেন সুবহানাল্লাহ। যেই বাদ্যের আওয়াজ শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানে আঙ্গুল দিতেন, আর আজকে সেই বাদ্যের মাধ্যমে আপনার বাড়িতে আপনি পুত্রবধূ আনতেছেন। এই দুল বাজনার মাধ্যমে, শয়তানি কাজের মাধ্যমে আপনার মেয়েটাকে বাড়ি থেকে বের করে স্বামীর হাতে তুলে দিচ্ছেন। ও ভাই, আপনার ভেতরে কি আল্লাহর ভয় নাই? আপনি কেমনে বুঝলেন আপনার মেয়ের বড় বাড়িতে বিয়ে দিচ্ছেন বলেই তার জীবনটা সুখের হবে? মহব্বত আল্লাহর পক্ষ থেকে আসে। তাকায় দেখুন, বড় বাড়ির সন্তান যারা, ওদের চাহিদা বেশি। এক বউ তো আরো কি 5 মেয়ের পিছনে দৌড়ায়।
দৌড়ায় কিনা বলেন? আমার ভাইরা, আল্লাহ পাক কোন মহিলার কপালে নেককার স্বামী দিবেন, কোন মহিলার কপালে বদকার স্বামী দিবেন, এই দায়িত্ব আল্লাহ পাক নিজ হাতে রেখে দিয়েছেন। বাবা বড় বাড়িতে বিয়ে দিতে পারে, হুজুরদেরকে বিয়ে দিতে পারে, কিন্তু আল্লাহ পাক যদি খুশি না হন, আল্লাহ পাক যদি রহমত না করেন, তাহলে শান্তি কেউ দিতে পারবে না। সুন্নত তরিকায় আগাতে হবে। সমস্যা হলে আলেমদেরকে জিজ্ঞাসা করতে হবে। বিয়ের মধ্যে একটা কঠিন অবস্থা, তালাক, বিয়ে যে করছে তালাকের মাসালা তার জানা উচিত। যে তালাক দিতে চায়, আজকে এগুলো আলোচনা হয় না। আল্লাহর কোরআন বলছে আত-তালাকু মাররাতান, তালাক দুইটা। তালাক কয়টা? দুইটা, আপনার অধিকার। তাও নিয়ম আছে, ঝগড়া হলে রাগের মাথা দিতে পারবেন না। পবিত্র হওয়ার পরে যে মাসে স্বামী স্ত্রী মেলামেশা হয় নাই, ওই মাসে ঠান্ডা মাথায় এক তালাক দিবেন। এই এক তালাকের 1,000 বেতের আঘাতের চাইতেও কি ওই মহিলাকে শায়েস্তা করে ফেলবে। আর রাগের মধ্যে বলছেন, বলেন তোকে আমি এক তালাক দিলাম, দুইটা দিলাম, সে বলে আরেকটা দে, তুই হন দিবে, একবার করে তোর রইলে তুই হন দিবে, এই কথা বলবে। বলে কিনা বলেন? আপনি কি করছেন? এই কথা বলে তো আপনার এই মহামূল্যবান সম্পদ শেষ করছেন। আর রসুলের তরিকায় তালাক দিলে তার মধ্যে আঘাত লাগবে 1,00,000 বেতের আঘাতের চাইতেও কি বেশি কষ্ট পায় মহিলাটা। সে চিন্তা করবে, তওবা করবে, ভালো হওয়ার চেষ্টা করবে। ফাইন তাল্লাকহা, কেউ যদি 3 নম্বর তালাকটা দিয়ে দেয়, ফাইন তাল্লাকহা ফালা তাহিলু লাহু মিন বাদু হাত্তা তানকিহা যাওজান গায়রা, কেউ যদি 3 নাম্বারটা দিয়ে দেয়, এটা আপনার সীমার বাহিরে, এরপরে ওই মেয়েটাকে হালাল করার কোনো সুরত নাই দ্বিতীয় বিবাহ ছাড়া। এখন তো 3 তালাক দিয়া আবার কোনো নাম দামা ছাপা দিয়া নিয়ে আসছে, নিয়ে এসে সারা জীবন জিনা করতেছে, সারা জীবন জিনা করতেছে। এই জন্য 3 তালাক একসঙ্গে দেওয়ার বিধান নাই। কেউ যদি রাগের বশত 3 তালাক দিয়ে দেয়, আপনার বন্ধুকে 3টা গুলি ছিল একসঙ্গে মেরে দিলে শেষ, সারা জীবন কানলে আর কাজ হবে না। কাজেই ভাইরা, তালাকের প্রান্ত যেন যাইতে না হয়, এই জন্য আল্লাহ পাক যদি আমরা যদি সুন্নত তরিকায় বিয়ে করাইতাম, বিয়ে দিতাম, আলেমদের সঙ্গে পরামর্শের কাজ করতাম, তাহলে আমাদের সমাজে বিয়েতে বরকত হতো। আমরা বলছি, রসুল বলছেন যে সবচেয়ে বরকত ওই বিয়েতে যেই বিয়েতে খরচ কম, মানে মোহর কম, মোহরই খরচ, আর কোনো খরচ নাই। বাকি যেগুলি, এগুলি আপনার বললেও স্বামী দিবে, না বললেও কি বাদ কাপড় সে দিবেই। আলহামদুলিল্লাহ, আমরা চেষ্টা করব সুন্নত তরিকায় কাজ করার জন্য। আর বিয়েতে বম না ফুটে, যে ব্যক্তি চাই যে আমি আমার মেয়ের বিয়েটা যে বরকতময় হয় চেষ্টা করব, তাহলে আমাদেরকে এই কর্ম ত্যাগ করতে হবে। আমার এক আত্মীয় বিয়ের সময় পয়সাওয়ালা মানুষ, মেয়ের বা পয়সাওয়ালা, 1 গ্রাম থেকে ঘেট করে 2 গ্রাম পর্যন্ত নিচ্ছে। বিয়ে হয়েছে 9.5 বছর চলছে, আজও সন্তানের মুখ দেখতে পারে নাই। আলহামদুলিল্লাহ, 9.5 বছর পরে আল্লাহ পাক এক সন্তান দিছে। তাহলে এই যে 1 গ্রাম থেকে গেট করে 1/2 মাইল লম্বা, 1 মাইল লম্বা গেট করার মজা কম না বেশি? কি বলেন, মজা আছে না? আর মজা থেকে তো ওলা মানুষ 2 তলা 3 তলা 10 তলা গেট করে। এই অবৈধ মজা বুক করছে, বিয়ের কপালে সন্তান নাই, লম্বা সময় পর আল্লাহ পাক দিয়েছে, আলহামদুলিল্লাহ। কাজেই ভাইরা, আমরা আমাদের বিয়েগুলির মধ্যে যত রসুলের সুন্নাহ বিরোধী কাজ করব, তত রহমত বরকত দূর যাবে আর শান্তি দূর যাবে।